বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে জন্মাষ্টমী অন্যতম উৎসব। তাই আজ আমি দেখাবো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া রেসিপি, যা জন্মাষ্টমীর অন্যতম প্রসাদ। এছাড়াও তাল আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ভিডিওটিতে থাকছে অনেক টিপস, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক এই স্বাদময় অভিযানে। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। দেখতেই পাচ্ছেন, প্রথমে একটা কালো দেখে তাল নিয়েছি। তাল কিন্তু আমরা দু ধরনের দেখতে পাই, একটা একটু হলুদ মতো আর একটা কালো। কালো তালটা খুব মিষ্টি হয়, তাই চেষ্টা করবেন তালের বড়া বানালে কালো মিষ্টি তালটা নেবার। আমি এখানে তালের পাল্পটা এক বাটির মতো নিয়েছি। এবার সেটাকে একটা কড়াইয়ের মাধ্যমে ভালো করে জাল দিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। তালের পাল্পটা কড়াইয়ের নিচে সহজেই লেগে যায়, তাই কন্টিনিউ নাড়তে হয়। 5 থেকে 6 মিনিট নেড়ে নেব। এতে করে আরো ঘন ও গাঢ় মিষ্টি হয়, খেতে খুব ভালো লাগে। এবার একটা বোলের মধ্যে 1 বাটি ময়দা, 1 বাটি পাল্প, 200 গ্রাম আখের গুড়, হাফ বাটি নারকেলের কুড়ো, 2 চামচের মতো চালের গুঁড়ি, হাফ চামচের মতো মৌরি গুঁড়ো, সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। যত ভালোভাবে ফেটিয়ে নেব তত ভালো হবে, ভেতরে শক্ত থাকবে না। তবে এখানে বলবো, ময়দার বদলে আটা নিলেও নিতে পারেন, ময়দাতে একটু টান হয়। গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন। তালের বড়া ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করলে চালের গুঁড়িটা দেবেন না। চালের গুঁড়ি ক্রিস্পি ব্যাপারটা করে তোলে, তাতে স্বাদের কোনো বদল হয় না। যদি শক্ত হয়ে যায় মাখতে গিয়ে, তাহলে এক্সট্রা তালের পাল্প থাকলে দেবেন। আর যদি পাতলা হয়ে যায় তাহলে আটা বা ময়দা একটু মিশিয়ে দেবেন। এখন কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল ভালোভাবে গরম করে আস্তে আস্তে এইভাবে বড়াগুলো ছাড়বো, যেমনটি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এবার উল্টে পাল্টে ব্রাউন হয়ে এলে এই পর্যায়ে তুলে নেব। ঠিক এইভাবে পরের ব্যাচটাও ভেজে নেব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।